রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসাবাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন, আরবি নিয়ত না জানলে বাংলা নিয়ত করে পড়তে পারবেন বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়া পড়তে হয়, যদি না পারেন অন্য ছোট দোয়া আছে, হয়ে যাবে তারাবির নামাজ। এবং তারাবির নামাজের মোনাজাত যদি আপনি না পারেন, তাহলে অন্য সহজ মোনাজাত আছে, আপনি শুনলে মুখস্থ হয়ে যাবে। সেই মোনাজাতটা, শেষ মোনাজাতটা পড়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। আপনার তারাবির নামাজ হবে ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ এই রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা কিভাবে তারাবির নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটায় আজকে আমি জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, একেবারে শেষ করে দিয়েছেন জীবনটাকে। রমজান মাস এসেছে, রমজান মাসের মধ্যে আপনি বসে থাকবেন না, হেলায় কাটাবেন না। রমজান মাস এসেছে আপনাকে নিষ্পাপ করার জন্য, মাগফিরাত নিয়ে এসেছে রমজান মাস। রমজান মাস এসেছে রহমত নিয়ে। এজন্য এ রমজান মাসে আপনি গুনাহের মধ্যে কাটাবেন না। সময়গুলো আপনি সারা দিন তাসবিহ পাঠ করবেন, কোরআন পড়লে কোরআন পড়বেন, না হয় তাসবিহ খতম দিবেন, আর রাতের বেলা তারাবির নামাজ পড়বেন সুন্দর করে ইনশাআল্লাহ। এই রমজান মাসের মধ্যে যদি আপনি আপনার গুনাহগুলো আল্লাহর থেকে ক্ষমা করাইতে না পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এই জন্য আপনি রোজার দিন সারা দিন রোজা রাখবেন রমজান মাসে রাতের বেলা, আর আপনি তারাবির নামাজ পড়বেন। আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং শিখুন। আপনারা মহিলা মা বোনেরা কিভাবে আপনারা তারাবির নামাজ, এশার নামাজ, বিতরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। যখন এশার নামাজের আজান হয়ে যাবে, তখন আপনারা এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নাত নামাজ মন চাইলে পড়বেন। এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নাত নামাজকে সুন্নাতে জায়েদা বলে, অতিরিক্ত সুন্নাত। আপনার যদি মন চায় পড়বেন, না পড়লেও সমস্যা নাই, নাও পড়তে পারেন। এই সুন্নাত না পড়লে গুনাহ হয় না। আমি বলবো পড়বেন, কারণ রমজান মাস তো ইবাদতের মৌসুম। আপনি একটি সুন্নত পালন করলে আল্লাহ তাআলা বিশাল সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। রমজান মাস তো আর পাবেন না। এই রমজান মাস বছরে একবার আসে, আপনি পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজের 4 রাকাত সুন্নাত নামাজ, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। ফরজ নামাজটা 4 রাকাত পড়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। তারপরে আপনি বিতরের নামাজ পড়বেন না, তারাবির নামাজের পরে পড়বেন। এটাই উত্তম, এটাই নিয়ম। তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবির নামাজ কত রাকাত আপনি পড়বেন। অনেকে 8 রাকাত, অনেকে 10 রাকাত, অনেকে 20 রাকাত বলে। আপনি কত রাকাত পড়লে ভালো হবে, তারাবির নামাজটা নবীজি কত রাকাত পড়েছেন সেটা বলে দেব। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছে, সাহাবায়ে কেরাম থেকেও প্রমাণিত 20 রাকাত। আমরাও 20 রাকাত পড়ি। 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে পড়তে হয়? তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। তারাবির নামাজ যদি আপনি না পড়তে পারেন, তাহলে গুনাহ হবে কি? তারাবির নামাজ কি সুন্নাত নাকি নফল নাকি ওয়াজিব? এটা না পড়লে কি গুনাহ হবে? এটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তারাবির নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। যদি আপনি বিপদের মধ্যে পড়ে, কোনো সমস্যায় পড়ে ছেড়ে দেন, তাহলে সেটা আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি তারাবির নামাজটাকে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলেন, এখন কি তারাবির নামাজটাকে পরবর্তীতে কাজা পড়তে হবে কি না এটা বলে দেব না। আপনি যদি তারাবির নামাজকে মিস করেন, পড়তে না পারেন, তাহলে সেটা কাজা করতে পারবেন না। আপনি কাজা করলেও হবে না, টাইম চলে গিয়েছে। আচ্ছা, তারাবির নামাজ পড়তে না পারলে রোজা হবে কিনা সেটা বলে দেব। এখন অনেকে বলে তারাবির নামাজ না পড়লে রোজা রেখে লাভ নাই। এগুলো মিথ্যা কথা।
তারাবির নামাজ এবং রোজা দুইটা ইবাদত। রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নাই, তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই। আপনি তারাবির নামাজ পড়লে তারাবির সওয়াব পেয়ে যাবেন, রোজা রাখলে রোজার সওয়াব পেয়ে যাবেন। আপনি যেই আমলটা করেন সেটার সওয়াব আপনি পেয়ে যাবেন। এই জন্য তারাবির নামাজ যদি বিপদের মধ্যে পড়ে নাও করতে পারেন, অবশ্যই রোজা রাখবেন, আপনার রোজা হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এখানে আরেকটি মাসালা আছে, অনেকে বলে ভোর রাত্রে সেহরি না খাইতে পারলে নাকি রোজা হয় না। এটাও মিথ্যা কথা। আপনি যদি খেতে নাও পারেন তারপরও আপনি রোজা রাখবেন, আপনার রোজা হবে, নিয়ত করে রেখে দিলেই চলবে। তাহলে একেবারে সহজ হচ্ছে ইসলাম, আর আমি কঠিন বানিয়ে ফেলি, এগুলো কঠিন না। আচ্ছা, এখন তারাবির নামাজের মধ্যে নিয়তটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনি আরবিতে নিয়ত করতে চান, আরবিতে এভাবে নিয়ত করতে পারবেন। আরবিতে না পারলে বাংলাটাও বলে দেব, আরবিটা প্রথমে জানুন। আরবি নিয়ত হচ্ছে এভাবে আপনি নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবি নিয়তটা করবেন। আরবি নিয়তটা যদি না পারেন কোনো সমস্যা নাই, বাংলা নিয়ত করে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। এভাবে আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে? আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়ে পড়বেন, যদি ছোট সূরা পারেন ছোট সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নাই। তবে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টি সূরা যদি আপনার মুখস্থ থাকে, 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, এভাবে শেষ হয়ে যাবে তারাবির নামাজ 20 রাকাত। হিসেবটাও সহজ হয়ে যাবে। আর যদি বলেন যে হুজুর আমার তো এত বেশি সূরা পারি না, কয়েকটা পারি, হ্যাঁ, আপনি কমপক্ষে 2টি সূরা পারলেও তারাবির নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে আপনি যে কোনো সূরা দিয়েই তারাবির নামাজ পড়তে পারবেন, ছোট সূরা যেটা পারেন সেটা দিয়েই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তারাবির নামাজের 2 রাকাত যখন শেষ হবে, 2 রাকাত শেষ হওয়ার পরে কোন দোয়াটি পড়তে হয়, আপনি তারাবির নামাজের 2 রাকাত শেষ হয়ে গেলে সালাম ফিরিয়ে তারপর আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার 5 বার 7 বার পড়বেন। তারপর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে একবার দরুদ শরীফ পড়বেন। এগুলো পড়লে ভালো, না পড়লেও কোনো সমস্যা নাই। 2 রাকাত পরে সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তারাবির নামাজের যখন 4 রাকাত নামাজ শেষ হবে তখন আপনি একটি দোয়া পাঠ করতে হবে। এই দোয়াটি সবাই পারে, মহিলা মা বোনেরা সবাই পারে, আপনি শুধু পারেন না, শিখবেন ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে আমরা পাঠ করি, সবাই পাঠ করি, আপনারা এই দোয়াটা শিখতে চেষ্টা করবেন, সেটাও বলে দেব। এই দোয়াটা আপনি একটু আমার সঙ্গে সঙ্গে বলুন, এবং যারা পারেন আর একটু সহি শুদ্ধভাবে শিখুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলুন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি
ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা একটু স্পিড পড়ে, দ্রুত পড়ে, আমি দ্রুত একবার পাঠ করছি, শুনুন, আমার সঙ্গে বলুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আপনি তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করবেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, আপনি চেষ্টা করার পরেও না পারলে আপনি এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 2-3 বার পড়বেন। যদি এটাও না পারেন তাহলে আপনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন, কয়েকবার পড়বেন। আপনার মন যতবার চায় এ তাসবিহটা আপনারা পড়বেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনি 4 রাকাত তারাবির নামাজ পড়ার পর সুবহানাযিল মুলকি না পারলে আপনি যে সহজ দোয়াটি আপনাদেরকে আমি বলে দিয়েছি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। 2-3 বার পাঠ করবেন। তারাবির নামাজের যখন একেবারে 20 রাকাত শেষ হয়ে যাবে, এই 20 রাকাত তারাবি শেষ হওয়ার পর কিভাবে মোনাজাত করতে হয় এটা আপনাদেরকে এখন আমি বলে দেব। মোনাজাতটা শিখতে চেষ্টা করবেন, সবাই পারে, আপনিও পারবেন। চেষ্টা করার পরেও যদি না পারেন, যে হুজুর আমি তো শিখতে চেষ্টা করেছি, শেখার চেষ্টা করার পরেও আমি পারি না মোনাজাতটা, তাহলে আমি কি করব? আপনার জন্য অন্য সহজ মোনাজাতের দোয়া আছে, বলে দেব। তবে এই মোনাজাতটা শিখুন, একবার আমার সঙ্গে বলুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মুনাজাতটা যদি আপনারা না পারেন তাহলে কি আপনার তারাবির নামাজ হবে না? অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। অন্য সহজ দোয়া আপনি পাঠ করবেন। মনে করেন আপনি আরবি দোয়া পারেন, আপনি আরবিতে 2-3টা দোয়া পড়লেও চলবে, একটি দোয়া পড়লেও চলবে। এভাবে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি এভাবে যে দোয়াগুলো আপনি পারেন এই দোয়াগুলো পাঠ করবেন। পাঠ করার পর আপনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এভাবে আপনি দোয়াগুলো পাঠ করে আপনি মোনাজাত শেষ করবেন। কেউ যদি বলে যে হুজুর আমি তো এই দোয়ার মোনাজাতগুলোও পারি না, কি করব? আমি সহজভাবে, তাহলে শুধু সূরা ফাতিহা পড়বেন মোনাজাতের মধ্যে। আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি খুব সুন্দর করে জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন একেবারে সহজ মোনাজাতটা, তাই না? যদি বড়টা না পারেন, তারাবির মোনাজাত শুধু সূরা ফাতিহা পড়বেন, তাহলে এভাবে মোনাজাত শেষ করার পরে আপনারা তারাবির নামাজ শেষ। এখন তারাবির নামাজ পড়ার পরে 3 রাকাত বিতরের নামাজ মনে করে আপনি অবশ্যই পড়ে নেবেন।
ও মহিলা মা ও বোনেরা, তাহলে আশা করি আপনারা অতি সহজে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন রমজান মাসের মধ্যে কিভাবে ইশার নামাজ, কিভাবে তারাবির নামাজ, কিভাবে ভিতরের নামাজ আদায় করবেন। তারাবির নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন, বাংলাতে নিয়ত করে তারাবির নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ও মহিলা মা ও বোনেরা, এই রমজান মাস হতে পারে আপনার জীবনের শেষ রমজান। এজন্য আসুন দিনের পথে চলুন। প্রত্যেকটা গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, আর কখনো গুনার কাজ করবেন না। গুনাহ হচ্ছে অন্ধকার, গুনাহ করলে আল্লাহ রাগ হয়ে যায়, বিপদ আপদ দেয়। আর রমজান মাস হচ্ছে গুনাহ মাফের শ্রেষ্ঠ মাস। আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। সন্ধ্যাবেলা থেকে এবং রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এই রহমতের আসমানের দরজাগুলো আর বন্ধ হবে না। এবং রমজান মাসের মধ্যে শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে সমুদ্রের নিচে আটকে রাখা হয়েছে, যাতে করে রোজাদারদের রোজা, ইমানদারদের ভাঙতে না পারে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিক, মাফ করে দিক। বেশি বেশি মাফ চান, বেশি বেশি ইবাদত ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক এবং এইভাবে ভালোভাবে রোজা রেখে এবং রাতের বেলা সুস্থভাবে সুন্দরভাবে তারাবির নামাজগুলো যাতে পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি মন থেকে, ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজকে এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সবাইরে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।